ভারত এই সরকারকে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে 1-11 ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে। এখানে তারা ফারাক্কায় বাদ দিয়েছে, ফেনী নদীর পানি প্রত্যাহার করে নিচ্ছে, তিস্তা চুক্তি হলো না। দেখেন, আমরা একবারও আমাদের এই ইস্যুটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে এই সরকার উত্থাপন করেনি ইস্যুটা। তারা দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে শুধু এটাকে লিঙ্গার করেছে এবং আমাদের যে ন্যায্য হিসাটা সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আজকে যখন অভিন্ন নদীর পানিতে বাদ দেওয়া হয়, সিন্ধু নদীর পানিতে যখন বাদ দেওয়ার কথা ভারত বলে, পাকিস্তান বলে যে না, এটা দিলে এটা যুদ্ধ ডিক্লেয়ার করা। সম্প্রতি দেখলাম তারা ডিক্লেয়ার করলো যে এটা একটা যুদ্ধ পরিস্থিতি, যে আমরা এটা মানবো না। তা আমরা তো যুদ্ধ দূরে থাকি, এটা আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমার ন্যায্য হিসার কথাই এই সরকার বলতে পারলো না। ওই যে শুধুমাত্র যে আজীবন তাদেরকে ক্ষমতায় রাখবে এবং এমনভাবে রাখবে যাতে বাংলাদেশের যত ন্যায্য পাওনা বঞ্চিত করে তাদের সব অন্যায় সুবিধা তারা নিতে পারে। আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সীমান্তে ওই সময়টায় শেখ হাসিনার শাসনামলে যখনই আমার দেশের কোনো নাগরিক মারা পড়তো তখন তাদেরকে গরু চোর আখ্যা দিত এবং মন্ত্রীরা কিন্তু এটি প্রকাশ্যে বলেছেন। আপনিও তো একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি আসলে এই জায়গাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন, যে নিজের দেশের মানুষকে চোর বানানো, গরু চোর বানানো? এটা শুধু রাজনীতিবিদ বলেন, এটা প্রত্যেকটা দেশের নাগরিকের জন্য অপমানজনক। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যত মাদক, এটা ইন্ডিয়া এবং বার্মার বর্ডার থেকে আসে। এই পর্যন্ত কি আমরা শুনেছি যে 5টা ফেন্সিডিল ব্যবসায়ী গুলি করে তারা মেরেছে, মাদক পাচারকারীদের গুলি করে মেরেছে? তারা মানুষগুলোকে মারে, নিরীহ মানুষগুলোকে মারে এবং গরু চোরাচালান, গরু চোরা কারবারি করে আমাদেরকে আরেকটা অপমানজনক অপবাদ দেয়। এবং এটা আমরা আসলেই ওই যে নতজানু, একদমই নতজানু পররাষ্ট্র নীতি অথবা তাদের যেই পদলেহী যেই আমাদের আচরণ, এই সরকারের নতজানু পদলেহী আচরণ, তার কারণে আমরা সেটার জন্য আমরা আমাদের নাগরিকদের হত্যার জীবনের বিচার তো পাইনি, উল্টো আমাদেরকে অপমানজনক কথাবার্তা আমাদেরকে সইতে হয়েছে, বিশ্বের দরবারে আমাদেরকে প্রতিপন্ন করা হয়েছে। যে এই কাজ যারা করেছে তারা তো নিশ্চয়ই এই সার্বভৌমত্বের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছে। তো রাজনীতি করতে গিয়ে যদি সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাদেরকে আসলে আপনি রাজনৈতিক বিবেচনায় যদি ব্যাখ্যা করতে বলা হয়, কিভাবে করবেন? আসলে এটা পুরোপুরি আসলে বলে যে দেশ বিকিয়ে দেয়া, হয়তো মানে চুক্তি করে একদম বিকিয়ে দেয়নি, বিক্রি করে দেয়নি, কিন্তু তারা যে কাজকর্মগুলো করেছে পুরোটাই আমাদের দেশের সব স্বার্থকে তাদের কাছে জলাঞ্জলি দেয়া, বিকিয়ে দেয়ারই নামান্তর। এবং তারা যেই কাজগুলো করেছে, মানুষের মনে যে এত ক্ষোভ ছিল তারা বুঝতে পেরেছে অথবা পারে নাই, কিন্তু মানুষ কিন্তু সেটা আপনার গণ-অভ্যুত্থানের মধ্যে এই যে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ, তার অন্যতম একটা কারণ ছিল নতজানু পররাষ্ট্রনীতি, যে ভারত প্রীতি তাদের এবং তাদের নতজানিত পররাষ্ট্রনীতি। এবং সেটা আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখি। আপনি একটা সিম্পল জিনিস দেখবেন, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, তখন দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের বিপক্ষে অবস্থান নেয়। এবং এটা কিন্তু ওই যে মানুষের প্রতিবেশী হিসেবে কিন্তু সমর্থক থাকা উচিত, তাদের থাকা উচিত। পাকিস্তানের বিপক্ষে আমাদের সমর্থন যাওয়া উচিত, বা অন্য অস্ট্রেলিয়ার সাথে হারলে, এটা শুধু পাকিস্তান না, এটা কোনো মুসলিম কান্ট্রি না যে বলে ব্যাপার না যে তাদেরকে সমর্থন দিচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে হারুক আর ওয়েস্ট ইন্ডিজের সাথে হারুক, ইন্ডিয়া হারলে বাংলাদেশের মানুষ ব্যাপক আনন্দ করে উল্লাসিত হয়। শুধুমাত্র ওই যে ইন্ডিয়ার অত্যাচার, আমাদেরকে শোষণ, ওই সমর্থন কি এক ধরনের প্রতিবাদ? একটা প্রতিবাদ, অবশ্যই এটা আমরা মনে করি। এই প্রতিবাদটা মানুষ বারে বারে দেখিয়েছে। কিন্তু ভারত সেটি বুঝতে পারেনি কেন? ভারতের তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উচিত ছিল বাংলাদেশের নাগরিকদের সাথে, জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। সেটি রাষ্ট্রবিজ্ঞান তো সেটি বলে। হ্যাঁ, এটা ঠিক যে রাষ্ট্রবিজ্ঞান যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সম্পর্কের কথা বলে, কিন্তু আমরা দেখি যখন কোনো অন্যায় শাসন চেপে বসে তখন তারা জনগণ, রাষ্ট্র, এগুলো সব কিছু উঠে একটা মাফিয়াতন্ত্র তারা চালু করে। এবং সেই মাফিয়াতন্ত্র ইন্ডিয়াতে যেমন মোদী সরকার কায়েম করেছে, এবং তাদের আরেকটা অংশ, আরেকটা পার্ট ছিল বাংলাদেশের শেখ হাসিনার যে ইসলামটা, সেখানে তারা মিলেই এই উপমহাদেশটাকে তারা একটা গ্যাং, তারা টোটালি এটা একটা সরকার আপনি বলতে পারবেন না, যেটা বাংলাদেশে যা পরিচালিত একটা মাফিয়াতন্ত্র, এটা এর বাইরে কিছু সংগঠিত তারা অপরাধ করেছে। এবং সেটা বাংলাদেশের জনগণের সাথে পরস্পরের সহযোগিতা, এবং দেখবেন তাদের যে ইলেকশন পলিসিগুলো অনেকটাই শেষ দিকে এরকম, অনেকটা এরকম ছিল। ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন আপনার এই জিনিসগুলো, তাদের প্রচারণা সবগুলো